আচ্ছা, এখানে আমাদের একটা মেনু হেড হবে, সেটা হলো হোম অ্যাবাউট সেকশন ম্যানেজ। এই ম্যানেজটা হবে কিসের জন্য? আমরা তো বললাম যে ফ্রন্ট এন্ডের মধ্যে আমাদের একটা পার্ট আছে, এই যে এই পার্টটার জন্য, এটার জন্য। তো এটার জন্য আমরা নাম দিছি, এটা হচ্ছে হোম অ্যাবাউট সেকশন। কেন দিছি? কারণ এটা হচ্ছে আমাদের হোম পেজের মধ্যে আছে, সেজন্য। আর এটা আমাদের 5টা পার্ট আছে, একটা টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে লিস্ট, তারপর হচ্ছে নিচের যে এটা বলতে পারি আমরা ফাইনাল 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 আইটেম বলা যেতে পারে, লাস্টের বা লাস্ট আইটেম বা লাস্ট ডেসক্রিপশন এটা বলা যেতে পারে। আচ্ছা, তো আমাদের এখানে এই একটা মাইগ্রেশন তৈরি করব। PHP artisan make migration। আপনারা গিট বেস থাকলে গিট বেস দিয়ে করতে পারেন। মেক মাইগ্রেশন। আচ্ছা, মাইগ্রেশনের সাথে সাথে মডেলটাও বানাই ফেলি, যাতে আমাদের দুইটা কাজ একসাথে হয়ে যায়। তো এটার নাম হবে হোম অ্যাবাউট সেকশন। হোম পেজের মধ্যে অ্যাবাউট একটা সেকশন, হোম অ্যাবাউট সেকশন নাম দিলাম, এবং সাথে সাথে আমাকে কি বানিয়ে দিবে? মাইগ্রেশনও তৈরি করে দিবে। ঠিক আছে, এখন যদি আমি এন্টার প্রেস করি, তাহলে মডেল এবং মাইগ্রেশন দুইটাই তৈরি করে দিছে। আচ্ছা, তো আমাদের এই যে মডেল তৈরি করছে কোথায়? ডাটাবেস থেকে, যে এখানে মাইগ্রেশন থেকে, এখানে যে হোম অ্যাবাউট সেকশন। আচ্ছা, আরেকটা জিনিস বানাইতে হবে আমাদের, সেটা হলো কন্ট্রোলার। আমরা একটা বানাই ফেলি, PHP artisan make controller। না বুঝতে পারলে বললে কিন্তু বলবেন, হ্যাঁ, চুপচাপ থাকেন না। ব্যাকএন্ড থেকে আচ্ছা, এখানে আমাদের ব্যাকএন্ডের ভিতরে কি হবে? এই যে HTTP কন্ট্রোলার, তার ভিতরে যে ব্যাকএন্ড ফোল্ডার আছে, এই ব্যাকএন্ডের ভিতরে কিন্তু আমাদের একটা হবে, কন্ট্রোলার তৈরি হবে। সেটা হবে আমাদের হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার, বিটা বড় হাতের। ব্যাকএন্ড এর ভিতরে হচ্ছে হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার, হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার। এবং সাথে সাথে আমাকে কি বানিয়ে দিবে? এই যে রিসোর্সগুলো তৈরি করে দিবে, রিসোর্সগুলো তৈরি করে দিবে। তাহলে আমাদের কন্ট্রোলার তৈরি করা শেষ। ঠিক আছে, তারপর আমাদের কি করা লাগবে? আমাদের কি কি ফিল্ড লাগবে ডাটাবেজে, সেগুলোকে অ্যাড করব। তাহলে আমাদের কি লাগবে? প্রথমে লাগবে হচ্ছে, যে আমরা তো দেখলাম এখানে কি কি ফিল্ড আছে, টাইটেল, তারপর হচ্ছে সাবটাইটেল, ডেসক্রিপশন, লিস্ট, তারপর হচ্ছে আপনার এটাকে বলা যেতে পারে লাস্ট ডেসক্রিপশন। ঠিক আছে, তো আমাদের আইডি তো লাগবে, তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে টাইটেল। তো টাইটেলটাও স্ট্রিং টাইপের, এখানে স্ট্রিং দিচ্ছি। এটা হচ্ছে আমাদের টাইটেল, তারপর হচ্ছে আমাদের লাগবে সাবটাইটেল, হবে আমাদের সাবটাইটেল। তারপর লাগবে হচ্ছে আপনার ডেসক্রিপশন। হ্যাঁ, তারপর কি লাগতে পারে? আমাদের লিস্ট থাকবে, এটা হবে লিস্ট। আচ্ছা, তারপর হচ্ছে আপনার কি থাকতে পারে? এটা হচ্ছে ফাইনাল ডেসক্রিপশন বা ফাইনাল, এখানে দিতে পারে হচ্ছে ফাইনাল ডেসক্রিপশন, ফাইনাল টেক্সট লিখতে পারি আমরা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যেটা করা লাগবে, আচ্ছা, এই ডেসক্রিপশন ডিইএসসি না লিখে আমরা হচ্ছে ডেসক্রিপশন লিখি। কারণ হচ্ছে কি, আপনার এই ডিইএসসি নামে মাইএসকিউএলে একটা আলাদা একটা ইয়ে আছে, ওরা ডিএসসি বলতে আরেকটা জিনিসকে মিন করে মাইএসকিউএলে, যেটা আমরা মাইএসকিউএল ল্যাঙ্গুয়েজ করছি, এটা ডিএসসি বলতে ওরা আরেকটা জিনিসকে মিন করে। এই জন্য আমরা ফুলটা লিখলাম ডেসক্রিপশন। আচ্ছা, টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, লিস্ট, ফাইনাল টেক্সট। আচ্ছা, এখানে ডেসক্রিপশন কিন্তু আমার একটা স্ট্রিং এর আপনার হচ্ছে লেংথ কত হতে পারে? সর্বোচ্চ আপনার হতে পারে কত ক্যারেক্টার? 255 মেবি। তো এর বেশি যদি হয় তখন কিন্তু আমাদের জামাল হইতে পারে, তো সেজন্য আমরা
সেজন্য আমরা হচ্ছে এই যে স্ট্রিং না ইউজ করে আমরা হচ্ছে লং টেক্সট, আচ্ছা আমরা একটু এখানে দেখি যে লং টেক্সট মনে হয় লারাভেলের একটা ইয়ে আছে, লং টেক্সট লারাভেল। মানে লেখা যদি অনেক বেশি হয় তখন কিন্তু স্ট্রিং যে সাইজ, ওই সাইজের মধ্যে যদি আপনার এই যে লং টেক্সট ডেসক্রিপশন এটা ইউজ করতে হবে। এই যে লং টেক্সট ডেসক্রিপশনের জন্য এটা ইউজ করলে বেটার হবে, আর না হলে আপনাকে বলবে যে যদি আপনি লেখার যদি বেশি দিয়ে দেন তখন কিন্তু ঝামেলা হতে পারে। তাহলে এখানে আমরা হচ্ছে লং টেক্সটটা ইউজ করতে পারি, স্ট্রিং না ইউজ করে লং টেক্সট ইউজ করতে পারি। আচ্ছা এখানে ডেসক্রিপশনটা কেটে দিচ্ছি। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে যে টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, লিস্ট এবং ফাইনাল টেক্সট। লিস্টের মধ্যে আমরা লং টেক্সট ইউজ করতে পারি, যদি লিস্ট যদি অনেকগুলো হয় তখন কিন্তু আমাদের ঝামেলা হইতে পারে। এখানে আমরা লং টেক্সট ইউজ করতে পারি এই জায়গার মধ্যে, কারণ লিস্ট তো অনেকগুলো হইতে পারে, এখানে কিন্তু লং টেক্সট ইউজ করা যায়, আর বাকিগুলো স্ট্রিংয়ে থাকুক। তো এখন যদি আমি এখানে কমান্ড চালাই পিএইচপি আর্টিসান মাইগ্রেট কমান্ড যদি আমি চালাই, চেষ্টা করতেছে, তখন আমাদের যে টেবিলটা কিন্তু মাইগ্রেশন হয়ে গেছে, হোম অ্যাবাউট সেকশন টেবিল মাইগ্রেশন হয়ে গেছে। আচ্ছা তারপর আমাদের কি করা লাগবে, আমাদের হচ্ছে এই যে এখানে যে একটা মেনু আছে স্লাইডার, এটার নিচে আমি আরেকটা মেনু নিয়ে আসবো, সেটা হবে হোম অ্যাবাউট সেকশন ম্যানেজ। তো আমাদের একটা কাজ করি, আমরা কপি পেস্ট করা তো পারি এখন থেকে, তাই না? আমি এখানে যাই, এই আমাদের প্রজেক্টে যাই, যা যা করবো মোটামুটি সবই কপি পেস্ট, কারণ আমাদের তো এগুলো অলরেডি তৈরি করা আছেই। এই যে স্ট্রিডক্স এর ভিতরে আমাদের হচ্ছে বেস 5 নিউ, এর ভিতরে হচ্ছে আমাদের রিসোর্স থেকে ভিউজ থেকে হচ্ছে ব্যাকএন্ডের ভিতরে পেজেস আছে, তাই না? তো এখানে আমরা একটা পেজ বানাই, নিউ ফোল্ডার, সেটা হবে আমাদের হোম অ্যাবাউট সেকশনের জন্য আমি একটা পেজ বানাইলাম। তো এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে হচ্ছে আমাদের যে স্লাইডারের ভিতরে যা যা ছিল, হ্যাঁ স্লাইডারের ভিতরে যা যা ছিল, ক্রিয়েট, এডিট, ইন্ডেক্স, এগুলো তো আমাদের লাগবে, তাই না? তো এইটাকে আমরা এটার মধ্যে রেখে দিলাম, ওই যে রেখে দিলাম। আচ্ছা আর কোথায় কোথায় চেঞ্জ করা লাগবে, সেটা হলো যে আমাদের যেখানে ইয়া ছিল, এই যে সাইড বার ছিল, রিসোর্সের ভিতরে হচ্ছে আমাদের যে ভিউজ থেকে হচ্ছে ব্যাকএন্ড থেকে পার্শিয়ালস থেকে সাইড বার। এখানে আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের মেনুগুলো ছিল, স্লাইডার ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট, ওখানে আমরা আরেকটা হচ্ছে ইয়া বানাবো, আরেকটা এরকম মেনু বানাবো, সেই এলআইটাকে কপি করব। তো এখানে এই এলআইটা এতটুকু পর্যন্ত, তাই না? স্লাইডারের এলআইটা কপি করব, এই কপি করে এখন নিচে বসাই দেব, সেটা হবে আমাদের হোম অ্যাবাউট সেকশন ম্যানেজ। এখানে স্লাইডার ম্যানেজমেন্ট না হয়ে কি হবে, হোম অ্যাবাউট সেকশন। এত বড় নাম আমাদের এখানে জায়গা নিবে না, সেজন্য আমি নাম কমাই দিচ্ছি, হোম অ্যাবাউট সেকশন ম্যানেজ। আর এখানে স্লাইডার না হইয়া, মানে যেখানে যেখানে স্লাইডার আছে ওই সবগুলো নামকে আমরা ধরবো, এটা ধরতে হয় অল্টার জে, মানে আপনি যদি পিএইচপি স্টর্মে থাকেন তাহলে হচ্ছে অল্টার জে, আর যদি আপনি সাবলাইমে থাকেন তাহলে কন্ট্রোল ডি। তো আমি এখানে অল্টার জে চাপছি, দেখেন সবগুলা স্লাইডারকে ধরবে, এই যে সবগুলা স্লাইডার কিন্তু ধরে ফেলছে। এখন আমরা এই স্লাইডার জায়গায় লিখে দিই হচ্ছে আপনার অ্যাবাউট সেকশন, নাম ছোট দিয়ে দিই, অ্যাবাউট সেকশন ডট ম্যানেজ, এই নাম দিলাম। আচ্ছা আর কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, সব তো চেঞ্জ হয়ে গেছে, অ্যাবাউট সেকশন চেঞ্জ হয়ে গেছে। কারণ আমাদের কিন্তু এই নামে কিন্তু আমাদের রাউট নাই, নাহলে কিন্তু আমরা এরর খাবো, রাউট না থাকলে কিন্তু এরর খাবো। তাহলে রাউট তৈরি করবো কোথায়, এই যে রাউটসের ভিতরে আপনার ওয়েব ডট পিএইচপিতে। তো আমরা তো কাজ করতে পারি যে স্লাইডারের জন্য যে রাউটগুলো তৈরি করছিলাম এটাকে জাস্ট কপি করে নিচে বসাই দিই, এটাকে কপি করে নিচে বসাই দিলাম। আর এখানে স্লাইডার না হইয়া হবে কি অ্যাবাউট সেকশন, এই যে এখানে যেখানে যেখানে স্লাইডার আছে এই যে অল্টার জে দিয়ে ধরছি, অল্টার জে সবগুলো ধরছি। হ্যাঁ এখানে লিখবো হচ্ছে আপনার অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশন,
তাহলে আমাদের করা শেষ। তারপর হচ্ছে এই স্লাইডার কন্ট্রোলারটা তো চেঞ্জ করতে হবে, এখানে হবে হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার, তাই না? তো আমাদের আগে ইউজ করতে হবে এই জায়গায়, এখানে হচ্ছে কন্ট্রোল ডি, এটা দিয়ে কপি করছি, আর এই জায়গার মধ্যে স্লাইডার কন্ট্রোলার না হয়ে হবে হোম অ্যাবাউট, আমরা যে কন্ট্রোলার বানাইছি এই যে হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার, এটা হবে এই জায়গায়। আচ্ছা, এই জিনিসটা হবে এখন কোথায়? এই জিনিসটা হবে হচ্ছে এই যে স্লাইডার কন্ট্রোলার যে লেখাটা আছে ওই লেখাগুলো কিন্তু এখন সবগুলা চেঞ্জ হয়ে যাবে। স্লাইডার কন্ট্রোলার সবগুলোকে ধরছি, এটাকে নাম দিয়ে দিবে এখন হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার। তাহলে তো মোটামুটি শেষ, তাই না? তাহলে আমাদের কন্ট্রোলারও কিন্তু রেডি। আর এখানে আমরা কি দিয়েছিলাম? অ্যাবাউট সেকশন, হ্যাঁ অ্যাবাউট সেকশন ডট ম্যানেজ। আচ্ছা, এবার দেখি আমাদের মেনুটা আসে কিনা এই জায়গায়, রিফ্রেশ করি। আচ্ছা, এখানে বলছে যে রাউট স্লাইডার ডট ম্যানেজ নট ডিফাইন্ড। আচ্ছা, এটা কোথায় আছে? রাউট স্লাইডার ডট ম্যানেজ নট ডিফাইন্ড, এটা মেবি কোথায় বলিতে পারে, দেখি আমরা। রাউট স্লাইডার ডট ম্যানেজ নট ডিফাইন্ড, তো রাউট তো আছে আমাদের, এই রাউট এই নামে তো আমাদের রাউট আছে, স্লাইডার ডট ম্যানেজ নামে তো রাউট আছে, তারপর আরো দেখাইছে কেন? আচ্ছা, স্লাইডার ডট ম্যানেজ নট ডিফাইন্ড, দেখি স্লাইডার ডট ম্যানেজ নামে তো রাউট ছিল আমাদের, এই যে স্লাইডার ডট ম্যানেজ, তারপরে তো আরো দেখে। আচ্ছা, এখানে অ্যাবাউট সেকশন আছে না, এটাও অ্যাবাউট সেকশন হয়ে গেছে। তো এখানে তো অ্যাবাউট সেকশন হবে না, এখানে তো স্লাইডার থাকবে, এখানে তো স্লাইডার থাকবে, আর এটা না অ্যাবাউট সেকশন হবে। এখানেও চেঞ্জ হয়ে গেছিল, ঠিক আছে, এই জন্য সমস্যা হয়েছে। আচ্ছা, দেখি আবার কি আসে। এই এবার মনে ঠিক আছে, যে হোম অ্যাবাউট সেকশন ম্যানেজ, এটা লেখাটা বেশি হোমটা বাদ দিয়ে দিই, নাহলে ওই যে এই পাশে বোঝা যাচ্ছে না, লেখা ছোট দিলে বেটার। আচ্ছা, এখানে হচ্ছে হোম অ্যাবাউট সেকশন, হোমটাকে বাদ দিয়ে দিই, আর হচ্ছে অ্যাবাউট সেকশন এটা দিয়ে দিই, এই যে অ্যাবাউট সেকশন ম্যানেজ। এখন আমাদের যে ম্যানেজ অ্যাবাউট সেকশন এবং অ্যাড অ্যাবাউট সেকশন দুইটা অ্যাড হয়ে, দুইটা কিন্তু আছে, মেনু দুইটা কিন্তু আছে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাড যখন করব তখন কিন্তু আমাদের এই জায়গার মধ্যে একটা ফর্ম আসবে, তাহলে আমাদের এই ফর্মটা কোথা থেকে আসবে? আমরা তো এখানে বলে দিছি, এই যে web.php তে কিন্তু আমাদের বলা আছে যে যখন আমাদের ক্রিয়েট পেজ যাবে তখন অ্যাবাউট সেকশনের ক্রিয়েট রাউট কাজ করবে এবং ক্রিয়েট ফাংশন কাজ করবে। তাহলে আমাদের হোম অ্যাবাউট সেকশন এই যে কন্ট্রোলার, এর ভিতরে হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাংশন আছে, তাই না, এবং ক্রিয়েট ফাংশন আছে। তো আমাদের এখন যেটা করতে হবে যে এই ক্রিয়েট পেজের মধ্যে বলতে হবে যে রিটার্ন হচ্ছে আপনার ভিও, কোন ভিউটা হবে? রিটার্ন ভিও, এটা হবে আমাদের এই এখান থেকে ব্যাকএন্ড থেকে পেজেস, হ্যাঁ ব্যাকএন্ড থেকে পেজেস থেকে হচ্ছে আপনার হোম অ্যাবাউট সেকশনের ক্রিয়েট পেজটা। তাহলে আমাকে বলতে হবে যে ব্যাকএন্ড ডট পেজেস ডট হচ্ছে আপনার হোম অ্যাবাউট সেকশন, তার থেকে হচ্ছে আমাদের কোনটা হবে? ক্রিয়েট পেজটা হবে রিটার্ন ভিউ ব্যাকএন্ড পেজেস হোম অ্যাবাউট সেকশন ক্রিয়েট না। আচ্ছা, এখন আমাদের এই যে ক্রিয়েট পেজের মধ্যে কিন্তু ওই যে আপনার ফিল্ডগুলো কিন্তু অ্যাড করতে হবে। এই ক্রিয়েট পেজের মধ্যে কিন্তু আমাদের এখন কোন ফিল্ডগুলো আছে? এগুলো কিন্তু স্লাইডারের ফিল্ডগুলো আছে। তাহলে আমাদের এখন ফিল্ডগুলো অ্যাড করতে হবে। আমরা যা ফিল্ড নিছি, যে টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, লিস্ট, এগুলো তো আমাদের অ্যাড করা লাগবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে স্লাইডার না হইয়া কি হবে? এখানে স্লাইডার যেখানে আছে সবগুলোর নাম চেঞ্জ করব। তাহলে অল্টার জে এখানে দিয়ে দিব হচ্ছে আমরা, মানে যত জায়গায় স্লাইডার আছে সেখানে হবে আপনার অ্যাবাউট সেকশন। আচ্ছা, যত জায়গায় স্লাইডার আছে সব জায়গায় নাম দিয়ে দিলাম অ্যাবাউট সেকশন। তারপরে কি করা লাগবে? তারপর হচ্ছে আমাদের এই
এগুলো তো লাগবে। অ্যাবাউট সেকশন ডট স্টোর, টাইটেল লাগবে। টাইটেলের সাথে সাথে কি লাগবে আমাদের? সাব টাইটেল লাগবে। টাইটেলের সাথে সাথে লাগবে আমাদের সাব টাইটেল। তো আমরা এখন যেটা করতে পারি, দেখেন তারপর হচ্ছে যেটা করব আমরা এখানে যে টাইটেলটা কপি করব। কপি করে আমরা হচ্ছে আমাদের তো ইমেজ লাগবে না, ইমেজটা কেটে দিতে পারি এই জায়গা থেকে। ইমেজ লাগবে না। তারপর হচ্ছে ডেসক্রিপশন তো লাগবে, আর প্রায়োরিটিটা এটা লাগবে না, এটা ছাড়া হবে। আর তারপর হচ্ছে বাটন যেটা সেটাও লাগবে না কিন্তু। আচ্ছা, তাহলে আমাদের মেইনলি লাগবে হচ্ছে টাইটেল, সাবটাইটেল। এগুলো টাইটেল দিলাম। আর এখানে আমাদের টাইটেলটা কিন্তু মোটামুটি অনেক বড় হইতে পারে। যেমন একটা ইনপুট ফিল্ড, হ্যাঁ, একটা ইনপুট ফিল্ড সাধারণত কতটুকু হয়, যে এতটুকু মাত্র ফিল্ড হয়। তো আমাদের তো অনেক বড় লেখা থাকতে পারে, যেমন এখানে অনেক বড় লেখা বা এরকম বড় লেখা থাকতে পারে। তখন আমরা এই ইনপুট দিয়ে না নিয়ে আমরা টেক্সট দিয়ে নিতে পারি। টেক্সট এরিয়া, ঠিক আছে, টেক্সট এরিয়া দিয়ে নিতে পারি। তাহলে এখানে ইনপুট না লিখে আমরা লিখবো হচ্ছে টেক্সট এরিয়া নিতে পারি। আচ্ছা, আর কি এখানে টাইটেল হবে, টাইপ হবে, আর তারপর আর কোথাও কোথাও চেঞ্জ করা লাগবে। আর এখানে ভ্যালুটা এই জায়গার মধ্যে দিব না। আর টেক্সট এরিয়া কিন্তু এটার ওপেনিংও আছে আবার ক্লোজিংও আছে, ঠিক আছে। তাহলে টেক্সট এরিয়াটা এখানে শেষ করতে হবে। নেম দিছি, নেম টাইটেল। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই টেক্সট এরিয়াটা কমপ্লিট। তারপর হচ্ছে সাবটাইটেল। তাহলে এটা কপি করে আমরা হচ্ছে নিচে বসাই দিচ্ছি, নিচে বসাই এটা নাম চেঞ্জ করে দিব হচ্ছে সাবটাইটেল। এখানে হবে আমাদের যেখানে টাইটেল লেখা আছে সেখানে হবে সাবটাইটেল। এখানে হবে সাবটাইটেল, এখানে হবে সাবটাইটেল। আর কোথায় চেঞ্জ করতে হবে? নেমের জায়গায় চেঞ্জ করতে হবে কিন্তু, সাবটাইটেল। আর এখানে হবে নেম না হয়ে কি হবে? সাবটাইটেল। আচ্ছা, আর এই জায়গার মধ্যে কিন্তু টাইটেল না হয়ে হবে সাবটাইটেল। সব জায়গায় চেঞ্জ করছি, আর এখানেও কিন্তু সাবটাইটেলে হবে। আচ্ছা, তাহলে আমাদের এটা কমপ্লিট। আর এখানে হবে সাবটাইটেল, এখানে টাইটেল, এখানে সাবটাইটেল, সব জায়গায় কিন্তু চেঞ্জ করা লাগবে। তারপরে আমাদের কি লাগবে? তারপর লাগবে হচ্ছে আমাদের ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন তো আমাদের যেগুলোর মধ্যে তৈরি করাই আছে, যে এখানে দেখেন অ্যাবাউট সেকশন ডেসক্রিপশন, স্লাইডার না হয়ে এখানে কি হবে আপনার, এখানে হবে অ্যাবাউট ডেসক্রিপশনে থাকুক। আর এখানে ফর নেম দিছি কি অ্যাবাউট সেকশন ডেসক্রিপশন, তাই না? এখানে অ্যাবাউট সেকশন ডেসক্রিপশন না দিয়ে ছোট নাম দেই যাতে ধরা যায় খুব সহজে। এখানে হচ্ছে আমাদের এই যে নামগুলো আছে এই নামগুলোকে চেঞ্জ করে আমরা শুধু দিয়ে দিই ডেসক্রিপশন দিয়ে দিই। আচ্ছা, তারপর ডেসক্রিপশন তো শেষ। তাইলে আর কি লাগবে? লিস্ট লাগবে। আচ্ছা, লিস্টগুলা কিভাবে দিব আমরা, এটা কিন্তু খুব বোঝার বিষয় আছে। ধরেন আপনার এখানে যদি 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, বা 4টা থাকতে পারে, বা 5টা লিস্টও কিন্তু আপনার অ্যাড করার প্রয়োজন হতে পারে। তো আমরা এখানে যে কাজটা করব, যে কিউরি ইউজ করব, যে লিস্ট যখন আরেকটা অ্যাড হবে তখন এখানে একটা বাটন থাকবে অ্যাডে ক্লিক করলে নতুন একটা ফিল্ড তৈরি হবে। এই জায়গার মধ্যে নতুন একটা ফিল্ড তৈরি হবে, তখন আপনাকে বলবে যে লিস্ট দেওয়ার জন্য। আর যদি আপনার প্রয়োজন না হয়, তখন একটা বাটন থাকবে ক্রস বাটন, এই ক্রস বাটনে ক্লিক করলে লিস্ট আবার এই ফিল্ডটা আবার রিমুভ হয়ে যাবে। এরকম কিছু হবে ডাইনামিকলি। হ্যাঁ, আমরা কিন্তু এই কাজগুলো দেখি সাধারণত একটা ফরমের মধ্যে, যে নতুন একটা ফিল্ড ওপেন করার জন্য এখানে একটা বাটন থাকে, প্লাস বাটন, প্লাসে ক্লিক করলে নতুন একটা ফিল্ড তৈরি হয় অটোমেটিক। ঠিক আছে, এই কাজ আমরা কিন্তু দেখি, তাই না? কোনো একটা ফর্ম পূরণ করার সময় বা চাকরি পরীক্ষার ফর্ম পূরণ করার সময় কিন্তু এগুলো আমরা দেখি। আপনাদের কিন্তু এগুলো দেখাইছিলাম তো, যে প্রিপেন্ড এবং অ্যাপেন্ড। হ্যাঁ, যে কিউরিতে করেছিলাম। হ্যাঁ, প্রিপেন্ড অ্যাপেন্ড আফটার বিফোর, এগুলো তো আপনার দেখেছিলাম মনে হয় যে কিউরিতে। এটা দিয়ে করবো আমরা। আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা লিস্টগুলো কিভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, দেখেন এখন আমরা কিভাবে ডাইনামিকলি কিভাবে লিস্ট তৈরি করা যায়। তো এই জায়গার মধ্যে আমরা হচ্ছে এই ডিপটাকে কপি করি, মানে এই জিনিসগুলো আছে না, আপনারা যে জাভাস্ক্রিপ্টে
একটু কাঁচা। তো আমাকে আমি এই কোডটা আপনাদের কিভাবে করতে হয় শেয়ার করে দিব। মানে আমি আবার কোনো কিছু জিনিস মানে যেগুলা মাঝে মাঝে লাগে এগুলা কিন্তু আমি আইখা দিই, যাতে আমার পরবর্তীতে এগুলা থেকে আমি মডিফাই করে আবার আপনাদের দেখে দিতে পারি। ঠিক আছে, বা আমি আমার কাজের ক্ষেত্রে সব সময় তো আর কোড করতে ভালো লাগে না, কিছু জিনিস কপি করে আনতে হয়। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন হচ্ছে লেবেল দিয়ে দিচ্ছি লিস্ট। আমার এটার জন্য কোড আছে, কোডটা কপি করে এখানে বসাই দিবে, তাইলে হয়ে যাবে। আর আপনাদের কোডটা দিয়ে দিব, কোডটা বুঝাই দিলে হবে, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে লিস্ট, আর এই জায়গার মধ্যে হবে ডিপ ক্লাস কল MD6 না নিয়ে আমরা একটা এখানে একটা ক্লাস নিতে পারি, ডিপ ডট হচ্ছে ফিল্ড র্যাপার, ডিপ ডট ফিল্ড র্যাপার। আচ্ছা, এটার মধ্যে কি করতে পারি আমরা হচ্ছে একটা নেই, ডিপ নেই, ডিবের ভিতরে হচ্ছে একটা টেক্সট এরিয়া নিব। এই যে টেক্সট এরিয়াটা কপি করব, এখানে হচ্ছে নেম দিব হচ্ছে লিস্ট। আচ্ছা, লিস্ট কিন্তু অনেকগুলো হইতে পারে, এজন্য আমরা অ্যারে দিচ্ছি, লিস্টের জন্য অ্যারে দিচ্ছি, অনেকগুলো লিস্ট কিন্তু এখানে অ্যাড হইতে পারে। আর আইডি হবে এখানে লিস্ট, আইডি হবে লিস্ট। আর হচ্ছে আর কি করা লাগবে? আচ্ছা, আর এখন আপাতত কিছু করা লাগবে না। আরেকটা হচ্ছে আমাদের এখানে একটা বাটন নিতে হবে, এটেক দিয়ে একটা বাটন নিতে হবে। তো এখানে হচ্ছে আমাদের যে বাটন আমাদের ক্লিক করলে এই যে টেক্সট এরিয়াটা নতুন একটা ফিল্ড তৈরি হবে। আচ্ছা, আপাতত এভাবে রাখি, তারপরে হচ্ছে আপনাদের কি করা লাগবে সেটা দেখাচ্ছি। অ্যাড, আর এটা হচ্ছে টাইটেল দেওয়া যেতে পারে, তারপর ক্লাস দিতে পারি, হচ্ছে ক্লাস একটা দিয়ে দিলাম অ্যাড বাটন, ক্লাস ইউজ করতে পারি অ্যাড বাটন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আমাদের আউটপুটটা দেখি কেমন আসে। মানে ওই বাটনে ক্লিক করলে নতুন একটা ফিল্ড তৈরি হবে, নতুন একটা টেক্সট তৈরি হবে। এখানে আমাদের অ্যাড স্লাইডার না, অ্যাবাউট সেকশনের ম্যানেজারের মধ্যে আমাদের কোথায় যেতে হবে? অ্যাড অ্যাবাউট সেকশন, এখানে যেতে হবে। এখানে টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, এখানে কিন্তু অনেক বড় বড় ফিল্ড জেনারেট হয়ে গেছে। যে এখানে এই যে ফিল্ডগুলো অনেক বড় বড় বিশাল বিশাল, এগুলা চাইলে আপনার হচ্ছে কমা দিতে পারেন। এগুলা কিসের জন্য আসছে? এই যে এখানে রো অ্যাড করা আছে, এখানে এই যে রো অ্যাড করা আছে না, এটার জন্য আসছে। আমি চাইলে এটাকে 5 দিয়ে দিতে পারি, অথবা আপনি চাইলে দুইটা পাশাপাশি ফিল্ডকেও দেখাতে পারেন। এটা আপনার ডিজাইনের সুবিধার জন্য আপনি যেভাবে করেন। আমি তো এখন ডিজাইনে যাচ্ছি না, আমার কথা হলো যে আপনারা ডিজাইন তো পারেন, ডেভেলপমেন্টেও একটু আগান, ডিজাইন তো করা যাবে, আরো সুন্দরভাবে করা যাবে, তাই না? আচ্ছা, এখানে টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, এই যে লিস্ট, এখানে এই লিস্টটা অনেক বড় না, আমি এটাকে একটু লিস্ট কই, এই রোটা কাইটে দিই, লিস্ট তো এত বড় থাকবে না, আমি এখানে 2 দিয়ে দিই, রো দিয়ে দিই। আর সবচেয়ে ভালো হবে যে আমি যদি ক্লাসটা ডিলিট করে দিই। কেন ডিলিট করলাম? যাতে ডিজাইনটা একটু সুন্দর হয়। আচ্ছা, আমি এটাকে করে দিই। আচ্ছা, দেখেন এখন যদি এই টাইটেল দিলাম, সাবটাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, তারপর এখানে যদি আমি অ্যাডে ক্লিক করি না, নতুন একটা লিস্ট এরকম একটা বক্স তৈরি হবে, অটোমেটিক নিচে একটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা এখন করব, এই কাজটা আমরা এখন করব। তাহলে আমি আপনাদের একটা লিঙ্ক পাঠাবো, ওই লিঙ্কের মধ্যে হচ্ছে এই কোডগুলা মানে এই জিনিসগুলা করা আছে। জাভাস্ক্রিপ্টে এখন আমি যাচ্ছি না, আমার কাছে কোড আছে, কোডটা এখন কপি করে বসাই দিব। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়ান, আমি কোডটা নিয়ে আসি। একমাত্র আপনার এই ছাড়া, এই ছাড়া, মানে আপনার গুগল মিট ছাড়া অন্যান্য যে সাইটগুলো আছে না, ওগুলাতে বেশি স্লো কাজ করে। এটাতে কিন্তু নেটের স্পিড কম থাকলে কিন্তু চলে, এই গুগল মিট, তাই না? হ্যাঁ, কম থাকলে দেখেন আমি এই যে লিঙ্কে কতক্ষণ ধরে আমি ক্লিক করে রাখছি, কিন্তু এখনো
এই লিঙ্কে কিছুই আসতেছে না, অন্যগুলো বাদে দিলাম। আচ্ছা আমি দেখি আগে আমাদের জাভাস্ক্রিপ্টের তো লিঙ্ক করা আছে তাই না, এগুলো আগে ঠিকঠাক করি। আচ্ছা আমাদের এখানে স্ক্রিপ্টেড লিখতে হবে, নিচে স্ক্রিপ্টেড লেখা থাকবে যে অ্যাড বাটনে ক্লিক করলে, যখন অ্যাডে ক্লিক করব তখন ওই যে নতুন একটা ফিল্ড তৈরি হবে, ঠিক না? তো আমাদের জাভাস্ক্রিপ্ট কোথায় লেখা আছে দেখেন। আর আপনাদের তো চিন্তা করা দরকার নাই, আমি তো আপনাদের সাথে কোড শেয়ার করি। এখন না করতে পারলে কিন্তু কোড দেখে বুঝতে পারবেন পরে। এখানে হচ্ছে এই যে কোথায় আছে, লেআউটসের থেকে আমাদের মাস্টারে না, মাস্টারে কিন্তু স্ক্রিপ্ট ট্যাগগুলো আছে, এই যে এখানে স্ক্রিপ্ট ট্যাগগুলো আছে। এখানে আমরা একটা কাজ করতে পারি যে ইয়েল্ড, এখানে আমাদের যারা আমরা যদি কোনো পেজে যদি স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করি তখন এটার মধ্যে অ্যাড করব, স্ক্রিপ্টসের মধ্যে ইয়েল্ড স্ক্রিপ্টস। তাহলে আমাদের যে পেজে অ্যাড করব সেখানে লিখতে হবে সেকশন। তাহলে এই যে আমরা এখানে ক্রিয়েট পেজ অ্যাড করব, তাহলে নিচে আমরা একটা সেকশন তৈরি করব, সেকশন হবে আমাদের স্ক্রিপ্টসের জন্য, আর নিচে হবে আমাদের কি এন্ড সেকশন হবে এন্ড সেকশন। আর আরেকটা কাজ করা লাগবে, আমাদের এখানে কিন্তু স্ক্রিপ্ট ট্যাগ শুরু স্ক্রিপ্ট ট্যাগ শেষ এই জিনিসটা কিন্তু লিখতে হবে। আচ্ছা এখানে কোথায় লিখছি আমরা, মাস্টার থেকে তাই না, এই যে এখানে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু স্ক্রিপ্ট ট্যাগ শুরু স্ক্রিপ্ট ট্যাগ লেখা রাখবে। তাহলে এখানে লিখতে হবে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ শুরু স্ক্রিপ্ট ট্যাগ, আর এখানে হচ্ছে ফার্স্টে ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এখানে হচ্ছে এখানে আমি একটা অ্যালার্ট দিয়ে শুরু করে দেখি যে আগে ঠিকঠাক মতো আমাদের জাভাস্ক্রিপ্ট কাজ করছে কিনা। অ্যালার্ট হ্যালো, তাহলে যখন এই পেজটা লোড হবে তখন কিন্তু একটা অ্যালার্ট শো করার কথা। আচ্ছা যখন এই পেজটা লোড হবে দেখি অ্যালার্টটা শো করে কিনা। আচ্ছা আমি এটি চাচ্ছিলাম যে এখানে এই যে কোড আছে জাভাস্ক্রিপ্টের কোডটা আছে এটা কপি করে বসাই দেব। আচ্ছা আগে দেখি আমাদের jQuery কাজ করছে কিনা। এই যে দেখেন অ্যালার্ট হ্যালো, অ্যালার্ট মেসেজ কিন্তু শো করতেছে, দ্যাট মিন্স আমাদের jQuery ঠিকঠাক মতো কাজ করছে। আচ্ছা এই যে এই জিনিসটা আমি কিন্তু ওদের স্টাইলে করছি। এই যে এখানে এই র্যাপার ক্লাস আছে না, এই জিনিসটা হচ্ছে ওদের স্টাইলে করছি। ওদের আমি এখান থেকে এই কোডটা যে এখানে ফিল্ড র্যাপার এটাকে নিয়ে আসছি আর এখানে ফিল্ড নেম হচ্ছে আমাদের লিস্ট, ভ্যালু দেয় নাই, আর হচ্ছে এই ট্যাগটাকে বসাই দিব, এই ট্যাগটাকে এখানে বসাই দিব। মাঝে মাঝে কিছু কিছু জিনিস কপি করতে হয়, ঠিক আছে, সময়ের সাপেক্ষে সময়ের কারণে। আর এখানে ইমেজ না দিয়ে আমরা হচ্ছে কি দিব, অ্যাড। এখানে ওরা ইমেজ দিছে, আমরা দিব হচ্ছে অ্যাড। আচ্ছা তারপরে জাভাস্ক্রিপ্টের কোড কি, জাভাস্ক্রিপ্টের কোড হচ্ছে যে কোডটা, এই কোডটা। তাহলে এই কোডটাকে হুবহু যেভাবে আছে ঠিক যেভাবে আছে ঠিক আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে বসাই দেব, এই যে এখানে বসাই দেব, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে বসানো, তাইলে মনে হবে। আচ্ছা এখন দেখি আমাদের, আর এই জিনিসগুলো কি, এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন, খুব বেশি কঠিন কিছু না। আপনাদের কিন্তু এগুলো দেখাইছে যে এখানে ক্লিক করলে কি হবে, যে অ্যাপেন্ড হবে, আর এক্স এর মান বাড়তে থাকবে, ইনক্রিমেন্ট হবে, আর এখানে কমতে থাকবে, রিমুভের সময় কমতে থাকবে, আর যখন ক্লিক অ্যাড করবে তখন বাড়তে থাকবে। পড়লেই বুঝতে পারবেন আপনারা। আচ্ছা এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আচ্ছা এখন যদি আমি অ্যাডে ক্লিক করি দেখি অ্যাড নতুন করে অ্যাড হয় কিনা। আচ্ছা আমাদের এখানে তো কাজ করছে না, নতুন একটা ফিল্ড অ্যাড হওয়ার কথা। আচ্ছা কেন কাজ করছে না দেখি, কনসোলে সেইগুলো তো এমনি এরর আসছে, কিন্তু এখানে জাভাস্ক্রিপ্ট ডট ভয়েড 0
আচ্ছা এখানে কেন আসছে দেখতেছি আমি, এখানে কি দিছি আমি, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট। আচ্ছা এখানে ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট না হয়ে আমাদের এই ফিল্ডটা হবে, কিন্তু এই যে এই ফিল্ডটা কিন্তু হবে এই জায়গার মধ্যে, এটা কিন্তু হবে এই জায়গায়। এখানে ওরা টেক্সটটাকে এটাকে ইয়া করছে, আমরা হচ্ছে কাকে অ্যাড করব, টেক্সট এরিয়াটাকে অ্যাড করব। আচ্ছা আরেকটা জিনিস কি করা লাগবে, কিছু প্রয়োজন দেখতেছি না। আর এখানে বাটনের নাম কি দিছে ওরা, এই যে অ্যাড বাটন। আচ্ছা এটা কিভাবে কাজ করতেছে, এটা হচ্ছে আপনার যখন সে অ্যাড বাটনে ক্লিক করছে, এই যে অ্যাড বাটনটাকে ধরছে এই জায়গার মধ্যে ক্লিক করলে তখন এক্স লেস দেন ম্যাক্স ফিল, মানে সর্বোচ্চ 10টা লিস্ট অ্যাড করা যাবে, ওরা হচ্ছে 10 দিয়ে দিচ্ছে জায়গায়। আচ্ছা তখন হচ্ছে এক্স প্লাস প্লাস হবে, এক্স এর মান হচ্ছে আপনার 1 থেকে শুরু হয়েছে 1 2 3 করে বাড়বে। তারপর হচ্ছে এই র্যাপার ক্লাসের মধ্যে, র্যাপার ক্লাস মানে হচ্ছে ফিল্ড র্যাপার। আচ্ছা আমাদের ফিল্ড র্যাপার নামে কোনো ক্লাস আছে কিনা, আমাদের ফিল্ড র্যাপার নামে কোনো ক্লাস আছে কিনা, এই যে ফিল্ড র্যাপার ক্লাস, এই ক্লাসের মধ্যে কি অ্যাড হবে, এই ফিল্ড র্যাপার ক্লাসের মধ্যে হচ্ছে আপনার, আচ্ছা এখানে কিন্তু ফিল্ড র্যাপার, আবার এখানে আবার ডেসক্রিপশন, বুঝলাম না তো, আবার এখানেও ফিল্ড র্যাপার, এখানে ডেসক্রিপশন, এখানে ফিল্ড র্যাপার, আবার এই জায়গার মধ্যে আবার ডেসক্রিপশন। আচ্ছা একটু চেঞ্জ করতে হবে, এখানে হবে কি লিস্ট, এটা তো লিস্টের জন্য তাই না। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে টাইটেল অ্যাড ফিল্ড। আচ্ছা অ্যাড বাটন যখন ক্লিক করছি, যখন আমি অ্যাড বাটনে ক্লিক করছি তখন কিন্তু এটা হচ্ছে, আর র্যাপার ক্লাসের মধ্যে হচ্ছে অ্যাপেন্ড ফিল্ড এস্টিমেট, দ্যাট মিনস এটা অ্যাড হওয়া যাওয়ার কথা, কিন্তু আমাদের এখানে কাজ করছে না। যে ইমেজটাকে কেটে দিই, ইমেজ তো লাগবে না এখন, আমরা তো কি অ্যাড করব, অ্যাড করব, অ্যাড লেখাটা। আচ্ছা এখানে, আচ্ছা অ্যাড তো হবে না, এখানে হবে রিমুভ, অথবা আমরা দিতে পারি হচ্ছে ক্রস বাটন দিয়ে দিতে পারি। আচ্ছা কিন্তু জিনিসটা অ্যাড হচ্ছে না, সমস্যা তো এই জায়গায়। আচ্ছা আবার এখানে অ্যাড করে দেখি, যখন আমাদের অ্যাডে যখন ক্লিক করবে, আচ্ছা এখানে কি আসতেছে, জাভাস্ক্রিপ্ট ডট ওয়ার্ড 0। আচ্ছা এটা তো, এটা না দিলে কেমন হয়, আর এখানে যে এটা আছে এটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা এটা দিলে তো পেজ তো রিফ্রেশ হয়। আচ্ছা আমাদের দেখি আগে বাটন কাজ করে কিনা। হ্যাঁ যখন অ্যাড বাটনে ক্লিক করছে তখন এই কাজটা না হইয়া তখন হচ্ছে অ্যালার্ট কিছু হবে, আগে দেখি বাটন কাজ করে কিনা। শিওরি হলি অ্যালার্ট হ্যালো, হয়েছে, এটা তো কাজ করছে, বাটন তো কাজ করছে, বাট জিনিসটা অ্যাড হচ্ছে না তাই না। আচ্ছা এখানে ফিল্ড র্যাপার আমরা কিভাবে লিখছি, ও দেখছেন এখানে হচ্ছে আন্ডারস্কোর আর এখানে হচ্ছে মিডল স্কোর, এই যে এটার জন্য মনে হয়। আচ্ছা এবার দেখি,
এই দেখছেন, এই দেখেন ডাইনামিকলি এই যেখানে অ্যাড হচ্ছে, আর এখানে ক্রস ক্লিক করলে এই যে চলে যাচ্ছে ক্রস। আচ্ছা, লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিই, আপনারা এই লিঙ্কটা দেখে এই জিনিসটা করতে পারবেন, আর না হলে কিন্তু আপনাদের কোড করা লাগবে। কোড তো পারবেন, সহজ জিনিস। হ্যাঁ, আমি এখন আর কোডে যাচ্ছি না, জাভাস্ক্রিপ্টের। আর এখানে যখন আমরা অ্যাড করব তখন কিন্তু যে নতুন ফিল অ্যাড হচ্ছে, এই যে দেখেন নতুন ফিল অ্যাড হচ্ছে, নতুন ফিল অ্যাড হচ্ছে। আর যখন আমাদের যতগুলো লিস্ট দরকার ততগুলো লিস্ট রেখে বাস অ্যাড করব। আর এটাকে একটু বড় করে দিতে পারি। এখানে আমরা যেটা করতে পারি, এই যে টেক্সট এরিয়ার মধ্যে কলাম দিয়ে দিতে পারি। একটা কলস হচ্ছে আপনার, আচ্ছা 5 দিয়ে দেখি যে কত বড় হয়, 5 দিয়ে দেখি কত বড় হয়। আচ্ছা 5 মানে বেশি ছোট, এখানে 10 দিয়ে দেখি, 10। আরে তার মানে আরো অনেক বেশি দিতে হবে, 20, 30 এরকম থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এটার জন্য যে কলাম, এটাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট দিছি না টেক্সট এরিয়া, ওখানে কিন্তু এটা লাগবে, যে এখানে কিন্তু লাগবে। তাহলে এই জায়গার মধ্যে যে অ্যাড, এই যে অ্যাড, এবং এটাকে কিন্তু এই যে টেক্সট এরিয়াটা ইউজ করলাম কেন, যাতে এটাকে আমরা এটা যখন লিখবো না এটাকে যাতে বড় করতে পারি, যে বড় করে যাতে আমরা আরো বড় লেখা লিখতে পারি, এই জন্য টেক্সট এরিয়া ইউজ করছি। আর যদি আমরা ইনপুট টাইপ এগুলো টেক্সট ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু এরকম ফ্লেক্সিবল হইতো না, অল্প লেখা যাবে হইতো এই জায়গার মধ্যে। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এগুলাকে হচ্ছে স্টোর করা। আমাদের এই যে ডাটাগুলো টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন এবং লিস্ট। আচ্ছা, আরেকটা জিনিস ছিল নাকি, টাইটেল সাব, আরেকটা ছিল কিন্তু এটা হচ্ছে ফাইনাল টেক্সট, তাই না, বা লাস্ট আইটেম। তো এটার জন্য আমরা করতে পারি, এটাকে কপি করি, এটাকে কপি করে জাস্ট নিচে বসাই দিই, ডিপ, এই ডিপ তো এটা, তাই না, এখানে বসাই দিলাম। আর এখানে হচ্ছে আমাদের, এখানে আমাদের কি লাগবে, এখানে ডেসক্রিপশন না হয়ে আমাদের অল্টার জে, এখানে হবে আমাদের যে ফাইনাল টেক্সট, লাস্ট যে আইটেমটা সেটা। আর এখানে ডেসক্রিপশন না হয়ে হবে যে ফাইনাল টেক্সট। আচ্ছা, আর কি করা লাগবে, টেক্সট এরিয়া নেম, ফাইনাল টেক্সট, আইডি দিলাম। আর তো কিছু করা লাগবে না, তাই না। তাহলে আমাদের মোটামুটি কিন্তু এখন সব ফিল্ডগুলো রেডি। এই যে দেখেন টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, লিস্ট এবং ফাইনাল টেক্সট, সবগুলো ফিল্ড কিন্তু আমাদের এখন রেডি। আচ্ছা, এখন টাইটেল, সাবটাইটেল এগুলো কিন্তু ভ্যালিডেশন করা লাগবে। তো আমাদের কোথায় যাবে, অ্যাবাউট সেকশন পেজের, এই যে এখানে তো লেখা আছে অ্যাবাউট সেকশনের স্টোর রাউটে যাবে, অ্যাবাউট সেকশন স্টোর রাউট, এখান থেকে কোন কন্ট্রোলার কাজ করবে, অ্যাবাউট সেকশন কন্ট্রোলার স্টোর ফাংশন কাজ করবে। তাহলে আমাদের হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলারে নিয়ে যাবে, এখানে স্টোর ফাংশনে যাবে। তো ফার্স্টে দেখি আমাদের সবগুলা ওই ইয়াতে নিয়ে যায় কিনা, আমাদের ওই রাউটে আসলে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তো রিটার্ন করে দেখি যে আপনার হ্যালো, রিটার্ন হ্যালো দিচ্ছে। আর আমি যখন এখানে ক্লিক করব তখন কিন্তু আমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা, ওই রাউটে নিয়ে যাওয়ার কথা। দেখি নিয়ে যায় কিনা, এই যে হ্যালো চলে আসছে। দ্যাট মিনস আমাদের রাউট ঠিক মতো কাজ করছে। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে সবগুলো আউটপুটকে, সবগুলা ইনপুট ফিল্ডের যে ভ্যালুগুলো আছে সেগুলাকে সে ধরতে পারি কিনা। তো রিকোয়েস্ট করে আমরা হচ্ছে সবগুলা ইনপুটের ভ্যালুগুলাকে ধরবো, রিকোয়েস্ট ইনপুট। ফার্স্টে হচ্ছে আমরা, আচ্ছা এখানে কি বলছে, রিটার্ন বানানো বলছে, রিটার্ন। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে ভ্যালুগুলো দিব, এই যে টাইটেল দিলাম, সাবটাইটেল দিলাম, ডেসক্রিপশন কিছু দিলাম, হাবিজাবি কিছু লিখলাম, লিস্ট কিছু লিখলাম, এখানেও কিছু লিখলাম, এখানেও কিছু লিখলাম, লেখার পরে ফাইনাল টেক্সট লিখলাম,
অ্যাড অ্যাবাউট সেকশনে যখন ক্লিক করব তখন আমাদের সবগুলা ভ্যালু কি হওয়ার কথা, এই যে দেখেন টাইটেল ধরছে, সাবটাইটেল, ডেসক্রিপশন, লিস্ট, এই যে লিস্টগুলো কিন্তু ধরে ফেলছে। এটা কিন্তু একটা অ্যারে এবং ফাইনাল টেক্সট। ঠিক আছে, এতটুকু মধ্যে তো বুঝতে পারি না। নাইম খান, মনুল ভাই, আচ্ছা এতটুকু মধ্যে আমরা পারি। আচ্ছা এখন আমাদের ভ্যালিডেট করতে হবে। তাহলে ভ্যালিডেট করার জন্য আমাদের কি করা লাগবে, রিকোয়েস্ট ভ্যালিডেট মেথড, ভ্যালিডেট মেথড লাগবে। তারপর হচ্ছে আমাদের কি কি ফিল্ড ভ্যালিডেট করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হবে টাইটেল। টাইটেল কিন্তু আমাদের অবশ্যই রিকোয়ার্ড, তাই না? তারপর হচ্ছে কি সাবটাইটেল, সবগুলা ফিল্ডে তো রিকোয়ার্ড, আমরা তো কপি করে বসাতে পারি। আগে এটাকে কন্ট্রোল ডি দিয়া অনেকগুলা লিখি, আর হচ্ছে এখানে টাইটেল, তারপর কি সাবটাইটেল, এখানে হচ্ছে সাবটাইটেল। এই যে নেম কি, এটার নেম তো সাবটাইটেলই ছিল তাই না, এই নেম সাবটাইটেল, কন্ট্রোল সি কপি করে যে এখানে বসে দিলাম সাবটাইটেল। তারপর হচ্ছে আপনার আর কি ফিল্ড ছিল, ডেসক্রিপশন, এই যে নেম দিছি ডেসক্রিপশন। তারপর হচ্ছে লিস্ট, তাহলে নেম কি দিছি লিস্ট, তাই না? এখানে হবে লিস্ট। তারপর হচ্ছে তারপর কি লাগবে, ফাইনাল টেক্সট, তাহলে এখানে হবে ফাইনাল টেক্সট কিন্তু রিকোয়ার্ড। ওই পিএইচপি সিস্টেম ব্যবহার করলে আপনার এরর হলে কিন্তু ভুল ধরতে পারে। অনেক সময় যে নাইম খান ভাই বলছিল যে এইটা আর ওইটা এটার মধ্যে পেস লাগা যায়, পিএইচপি সিস্টেম ইউজ করলে কিন্তু এটার পেস লাগে না, এটা অটোমেটিক তৈরি করে দেবে ওরা। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমাদের এই যে এগুলো স্টোর হবে কোথায়, আমাদের যে হোম অ্যাবাউট সেকশন নামে যে আমাদের ইয়ার ছিল, মাইগ্রেশন ছিল, এখানে কিন্তু স্টোর হবে। আর এটার সাথে কানেক্টেড কে আছে, মডেল, এই মডেলটাকে ইনক্লুড করতে হবে, এই যে ইউজ করতে হবে এই জায়গায়। তাহলে আমাদের ইউজ কাকে ইউজ করব, হোম অ্যাবাউট সেকশন। দেখেন আমি হোম অ্যাবাউট সেকশন লিখলেই সে কিন্তু ধরে ফেলবে। এই যে এটা পিএইচপি সিস্টেমের সুবিধা, আপনাকে লিখতে হবে না, শুধুমাত্র মডেলের নাম বা কন্ট্রোলার নাম লিখলে কিন্তু সে ধরতে পারবে। আচ্ছা হোম অ্যাবাউট সেকশনটাকে ইউজ করলাম। আর এটা হচ্ছে এখানে আমাদের ফার্স্ট অফ অল একটা অবজেক্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে কি হচ্ছে অ্যাবাউট নামে আমি হচ্ছে একটা অবজেক্ট তৈরি করলাম অ্যাবাউট, এখানে হবে নিউ হচ্ছে কি আমার অ্যাবাউট সেকশন, এই যে হোম অ্যাবাউট সেকশন। হোম অ্যাবাউট সেকশনটাকে আমরা হচ্ছে এখানে ইয়া করব। এই পিএইচপি সিস্টেমের একটা অসুবিধা, এটা একটু স্লো কাজ করে। এই যে হোম অ্যাবাউট সেকশন, এখন আমাদের একটা অবজেক্ট তৈরি করা হইলো। তো $সাইন অ্যাবাউট এর এটার টাইটেল কি হবে, এই যে টাইটেলটা হবে আমার রিকোয়েস্ট করে যে টাইটেলটা হবে সেটা, রিকোয়েস্ট করে যে টাইটেলটা হবে সেটা। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কি লাগবে, কন্ট্রোল ডি, এখানে হবে সাবটাইটেল, এই জায়গার মধ্যে হবে কিন্তু সাবটাইটেল। তারপর হচ্ছে ডেসক্রিপশনটা কি হবে, কিন্তু জামাল হবে কোনটাতে বলেন তো, আপনারা কোনটা করতে পারবেন না, এই লিস্ট কিন্তু একটা অ্যারে, এটাকে কিন্তু স্ট্রিং বানাইতে হবে, স্ট্রিং বানায় তারপর স্টোর করতে হবে। ঠিক আছে, বলেন তো অ্যারে থেকে স্ট্রিং কিভাবে বানায়, কে পারবেন? একটা অ্যারেকে স্ট্রিং কেন বানায়, কেউ বলছেন? একটা অ্যারে আছে, হ্যাঁ, একটা অ্যারেকে স্ট্রিং কেমনে বানায়, কে পারবেন? আপনাদের দেখাইছিলাম পিএইচপি তে, ভুলে গেছেন? ইমপ্লুড মেথড। তো আমরা আগে এটাকে স্ট্রিং বানাইতে হবে, হ্যাঁ ইমপ্লুড, এই যে ইমপ্লুড মেথড। তো এই যে জিনিসটা আসতেছে, আমাদের যে লিস্টগুলো আসতেছে, লিস্টগুলো কিন্তু একটা অ্যারের মাধ্যমে আসতেছে। তো অ্যারেটাকে কি বানাইতে হবে, স্ট্রিং বানাইতে হবে। দেখেন অনেক এখানে কিন্তু অনেক কাজ আছে, মানে আপনারা কিন্তু এই জিনিসটা এইটা ছাড়া কিন্তু সবগুলা পারতেন, আমি কিন্তু এই জিনিসটা আপনাদের দিয়ে করাইতাম, কিন্তু আমি দেখাচ্ছি কারণে যাতে আপনারা এই জিনিসটা আটকায় না যান, আটকায় গেলে কিন্তু আবার বলবেন যে পারতেছি না,
হচ্ছে না কেন? আচ্ছা, ইমপ্লোডের মধ্যে কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে এই এররটা কি দিয়ে ইনক্লুড হবে। তো আমি একটা লেখা লিখতে পারি যে এই লিস্টগুলোকে ধরেন হচ্ছে, আমি যদি আমার যদি লিস্ট থাকে ধরেন কলম, সরি ধরেন হচ্ছে আপনার ল্যাপটপ একটা লিস্ট, তারপর হচ্ছে মোবাইল একটা লিস্ট। আমরা লিস্টগুলো ধরেন এরকম আছে, আমি এখানে একটা এক্সাম্পল দিই। ধরেন মোবাইল একটা লিস্ট, মোবাইল একটা আইটেম, তারপর হচ্ছে ধরেন ল্যাপটপ একটা অ্যারে আইটেম, তারপরে ধরেন হচ্ছে পিসি একটা এটা। তো এগুলো কি এক একটা অ্যারে আইটেম। তো আমি যদি এটাকে স্ট্রিং বানাতে চাই, তো আমি এই প্রত্যেকটার মাঝে একটা দিয়ে বানাবো, মানে যাতে আমি এগুলাকে আবার পরে আলাদা করতে পারি। কারণ আমি এখানে লিখলাম হচ্ছে, আমি যদি এখানে ব্র্যাকেট দিয়ে দিই, এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিলাম, এটার মধ্যে এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা দিলাম কেন? যাতে আমি হচ্ছে এই লিস্টগুলোকে পরে আবার আলাদা করতে পারি। এখন তো ওরা জোড়া লেগে যাবে, কিন্তু আমাকে তো আবার এগুলাকে আবার প্রত্যেকটাকে আলাদা করতে হবে, আবার আলাদা করা লাগবে। আলাদা না করলে আমি এই জায়গার মধ্যে শো করাবো কেমনি? আমাদের এই যে ফ্রন্ট এন্ড যেটা আছে, এই জায়গার মধ্যে তো আলাদা আলাদা শো করাতে হবে। এটা একটা লিস্ট, তাই না? তো ফার্স্টে কি করলাম, আমি জোড়া লাগাইলাম, ধরেন এভাবে জোড়া লাগাইলাম, পরে আবার এগুলাকে আবার আলাদা করলাম, স্ট্রিং বানায় আবার এগুলাকে আবার এরে বানাইলাম। এই জন্য কি দিয়ে জোড়া লাগাইছি? এগুলা দিয়ে জোড়া লাগাইছি, যাতে আমি পরবর্তীতে এগুলাকে আবার আমি ধরতে পারি। ঠিক আছে? জোড়া লাগানোর জন্য একটা আলাদা একটা ওয়ার্ড ইউজ করতে হবে। তো এটা হচ্ছে গ্লু, মানে কি দিয়ে আপনি জোড়া লাগাবেন। দিলাম হচ্ছে এটা। কাকে জোড়া লাগাবেন? এই যে রিকোয়েস্টার হচ্ছে আপনার কাকে, লিস্টকে কিন্তু জোড়া লাগাবেন। জোড়া লাগা কোথায় রাখবেন? রাখলেন হচ্ছে আপনার লিস্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলেন। এখন কিন্তু এটা একটা স্ট্রিং ছিল, এরে হয়ে গেছে কি স্ট্রিং। এখন আমরা চাইলে এই অ্যাবাউটের মধ্যে, এই অ্যাবাউট যেটা আছে এটার মধ্যে কি আছে, আপনার লিস্ট ছিল একটা, তাই না? লিস্ট নামে একটা কলাম ছিল, তো এটা হবে $লিস্ট। বাস এতটুকু। অ্যারেকে স্ট্রিং বানায় ফেললাম, তারপরে এটাকে স্টোর করলাম। আচ্ছা, এখন এটাকে সেভ করবো, $about সেভ। এখন এটাকে সেভ করার পরে সে কি করবে, আমাকে একটা মেসেজ পাঠিয়ে দিবে রিটার্ন ব্যাক করে, এবং সাথে একটা মেসেজও পাঠিয়ে দিবে, যে মেসেজ কি পাঠাবে, যে অ্যাবাউট সেকশন ইজ অ্যাডেড সাকসেসফুলি, এরকম একটা মেসেজ পাঠিয়ে দেবে। তো আপনি চাইলে যে কোনো প্লাগ ইন বা নিজস্ব কোনো অ্যালার্টিফাই বানাইও কিন্তু এটা দেখাতে পারেন, অ্যালার্ট মেসেজ দেখাতে পারেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন ইজ অ্যাডেড সাকসেসফুল। এখন দেখি আমাদের যে এইগুলা আসলে স্টোর হয় কি না। আচ্ছা, আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে তো স্টোর হওয়ার কথা, যেহেতু আমরা সবগুলা ভিডিও দিছি। দ্য গেট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস। আচ্ছা, আমি এটাকে করে দিই, ব্যাক পেজ দিয়ে আবার দিই নতুন করে। এখানে লিস্ট দিই, অনেকগুলো লিস্ট দিলাম, অনেকগুলো অ্যাড করলাম। দেখি কি করতেছে। আচ্ছা, আমাদের এই পেজে পাঠিয়ে দিয়েছে যে অ্যাবাউট সেকশন ইজ অ্যাডেড সাকসেসফুলি। এখন আমাদের ডাটাবেজে স্টোর হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? কি লোকালহোস্ট এই যে PHP মাইল, আচ্ছা একটু আপনাদের একটু ব্রেক দিব, 4-5 মিনিট একটু ব্রেক থাকবে। আপনারা তো বলেন না। নাইম খান, এই সার্ভারটা তো খেয়াল করিনি, সার্ভারটা যে নিচে ছিল তো আমার খেয়াল ছিল না, অনেকক্ষণ হয়ে গেছে, আমি তো দেখি নাই এটা। আচ্ছা, আপনারা মনে করেন। হ্যাঁ, আর হচ্ছে যদি কি প্রবলেম হলো,
এরকম করতে মনে নাই। হ্যাঁ ফোন দিতেছি। আচ্ছা দেখেন, এবার টাইটেল দিলাম, সাবটাইটেল দিলাম, তারপর হচ্ছে আমাদের এই যে লিস্ট গুলাকে অ্যারে বানাইতে হবে। লিস্ট এক্সক্লুড করতে হবে। এক্সক্লুড করবো কোথা থেকে? এই যে এটা থেকে। আর কাকে করব? এই ডলার সাইন অ্যাবাউট এর হচ্ছে লিস্ট কে করা শেষ। তারপর হচ্ছে আমাদের এই লিস্টের মধ্যে এতগুলা তো আইটেম থাকবে না, এগুলো তো ফর ইচ লুপ লুপ দিয়ে আসবে। আচ্ছা এটা বাদ দিয়ে দিই। এখানে হবে এখানেও কিন্তু ফর ইচ লুপ থাকবে, আল্টারেট ফর ইচ, যেহেতু এই অ্যালাইটা কিন্তু বারবার লুপ হবে, তাহলে এই জায়গার মধ্যে হবে ফর ইচ। আর এখানে হবে আপনার লিস্ট। লিস্ট যখন আমাদের লিস্ট যখন লিস্ট, আর এখানে হবে এন্ড ফর ইচ, এন্ড ফর ইচ বাস। আর এই জায়গার মধ্যে হবে, এই জায়গার মধ্যে আপনার এটা না হয়ে হবে এই যে @php এন্ড php। এখানে হবে কি প্রিন্টার, এখানে হবে হচ্ছে ডলার সাইন লিস্ট। আচ্ছা এখন কিন্তু লিস্টগুলো আসার কথা। আর এই জায়গার মধ্যে হবে কি ফাইনাল টেক্সট, ডলার সাইন অ্যাবাউট, এখানে হবে আমাদের ফাইনাল টেক্সট। আচ্ছা এখন দেখি আমাদের আউটপুট ঠিকঠাক মতো দেখা কিনা। এই যে দেখাচ্ছে, দেখেন এই একটা লিস্ট, 3টা লিস্ট ছিল, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল আইটেম, বুঝছেন? এটা 3টা লিস্ট না, এই যে অ্যাবাউট সেকশন 3টা লিস্ট কিন্তু দেখাচ্ছে এই জায়গায়, এই যে লিস্ট দেখাচ্ছে। জি স্যার। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল টেক্সট। তাহলে কি এটা করতে পারবেন, ডাইনামিক করতে পারবেন? হ্যাঁ, লিস্ট যদি বেশি হয়ে যায় তাহলে বেশি দেখাবে। ধরুন আমি এই জায়গার মধ্যে লিস্ট আরো অ্যাড করি, এখানে এই লিস্ট, তাই না? তো লিস্ট গুলাকে অ্যাড করার জন্য কিন্তু আপনার হচ্ছে প্রথমে দিতে হবে যে অ্যাঙ্গেল, এটা দিয়ে কিন্তু অ্যাড করতে হয়। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নিউ লিস্ট, এটা ছাড়া কিন্তু হবে না। অন্য কিছু দেওয়া যাবে, না কমা দিছি না কেন? কারণ আমাদের তো এই জায়গার মধ্যে কমা থাকতে পারে, লিস্টের মধ্যে তো কমা থাকতে পারে, তখন যদি ঝামেলা হয়। এই জন্য আমরা মানে এমন একটা ওয়ার্ড দিলাম যেটা এখানে নাই, বা এখানে ইউজার বা ক্লায়েন্ট এটা ইউজ করবে না, এমন কিছু দিতে হবে এটা যাতে ইউজ না করে। ঠিক আছে, দেখেন এই নিউ লিস্ট অ্যাড করছি, দেখছেন? তাহলে আপনাদের কাজ হচ্ছে এইটাকে ডাইনামিক করা, আর আমি কোডগুলো এখানে শেয়ার করে দিব। ঠিক আছে, গতকালকের কাজটা তো কমপ্লিট নাকি? গিটহাবে দিছি তো, আপনাদের গিটহাবে দিছি না? তাড়াতাড়ি ছাড়তাম, তাড়াতাড়ি ছাড়লে তাড়াতাড়ি দেখবেন। আমি ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে ওই যে